ভীষণই টেস্টি, খুবই সুস্বাদু একটা নিরামিষ চিচিঙ্গা রেসিপি খুব সহজে কীভাবে বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক। তো ফার্স্টে নিয়ে নিয়েছি চিচিঙ্গাগুলো ছিলে ধুয়ে পরিষ্কার করে ঠিক এইভাবে কিউব করে কেটে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি একটা আলুটাকেও ঠিক এরকম কিউব করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তারপর একটা নিয়ে নিলাম মিক্সিং জারে নিয়ে নিয়েছি চীনাবাদাম ভাজা 1 চামচ, সাদা তিল 1 চামচ, চালমগজ আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, অল্প একটু পানি দিয়ে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করে 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আগে থেকেই যে চিচিঙ্গা আলুটা কেটে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম, দিয়ে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। তো সব কিছু একসাথে আমার মেশানো হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দিয়ে আমি একটু 5 মিনিটের মতো এখানে ভেজে নেব। একটু বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি, চিচিঙ্গার একটা স্মেল থাকে সেটা চলে যাবে। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। সব কিছু একসাথে মিশিয়ে নেব। ওই 5 মিনিটের মতো এখানে ঢাকা চাপা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো কষানো আমার হয়ে গেছে, বেশ দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে। এখানে অ্যাড করে দিচ্ছি পানি, 1 বাটি মতো পানি এখানে অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে আবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেব। তো সেদ্ধ হয়ে যাবে, ওই 5 থেকে 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, অল্প একটু ধনেপাতা আর দিয়ে দিলাম 1 চামচের মতো সরিষার তেল। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে গরম গরম পরিবেশন করে নিলেই একদম গরম ভাতের সাথে জাস্ট দারুণ। আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, জাস্ট অসাম লাগে। আর ভালো লাগলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।